প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে চাকমাঘাট শিবমন্দির প্রাঙ্গণে আয়োজিত বিশেষ পূজার্চনা ও প্রার্থনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে ভারত শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, প্রযুক্তি, প্রতিরক্ষা, অবকাঠামো এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভারতের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষও আজ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিকাশ দেববর্মার দাবি, কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নত ভারত গঠনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নের পথে দেশ দ্রুত এগিয়ে চলেছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নমস্কার সমস্ত মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমাদের চাকমাঘাট, আমাদের এখানে মহাদেব মন্দিরের মধ্যে আমরা সমস্ত আমাদের কার্যকর্তাদের সঙ্গে একসঙ্গে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করে আজকে আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা নির্বাচিত আমাদের প্রধানমন্ত্রীজি আমাদের জাতির সেবায় সর্বাঙ্গীন এবং তার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করার জন্য আমরা সে একত্রভাবে মিলিত হয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকে, উনি যেন আরও দীর্ঘায়ু ভগবানের কাছে পায়, ওনার জন্য আজকে আমরা সবাই একসঙ্গে। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সমাজের সব শ্রেণীর মানুষকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার লক্ষ্যে কেন্দ্র সরকার কাজ করছে। আগামী দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেই আজকের এই আয়োজন থেকে দাবি ওঠে বারবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।